ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত পেজ নম্বর 187, কোষে দেখি 15। এই চ্যাপ্টারের অঙ্ক করব সমানুপাত ও যৌগিক নিয়ম, অধ্যায় নম্বর 15, সপ্তম শ্রেণীর গণিত। আজকে আমরা এই চ্যাপ্টার হচ্ছে যৌগিক নিয়মের অঙ্ক, ট্রেন এবং প্ল্যাটফর্মের অঙ্ক, সময় দূরত্বের অঙ্ক। এই আজকে আমরা অঙ্ক করব 14 দাগ থেকে। দেখে নাও, 14 দাগ থেকে অঙ্ক করব। একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? দেখো, এইটা আছে কিলোমিটার, গতিবেগ ঘন্টায়, মানে 1 ঘন্টায় যায় 60 কিমি। তাহলে এখানে আছে সেকেন্ড, এটা কিন্তু ঘন্টায় নেই, তাহলে 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব। তাহলে 1 ঘন্টা সমান 60 গুণিতক 60 সমান 3600 সেকেন্ড। যখন সেকেন্ডে হবে কিলোমিটারকে তখন মিটারে প্রকাশ করে নিতে হবে। তাহলে একে আমরা 1000 দিয়ে গুণ করলে মিটারে হয়ে যাবে। চলো আমি করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো, আমি লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী, কোষে দেখি 15, পেজ নম্বর 187, 14 দাগের অঙ্ক। তাহলে আমরা 1 ঘন্টা সমান প্রকাশ করে নিচ্ছি সেকেন্ডে। 1 ঘন্টা সমান 60 গুণিতক 60 সমান 6 6 36, একটা দুটো শূন্য, এটা কি হয়ে গেল? সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড হয়ে গেল। এইবারে এখানে বলেছে যে ঘন্টায় 60 কিমি যায়, তাহলে 60 কিমি, তাহলে 60 কিমি সমান 60 গুণিতক, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, 4 ঘর, 4 ঘর মানে 1 ঘর নিলাম আর 3টা শূন্য। তাহলে হলো 60কে 1000 দিয়ে গুণ করলে দেখো 6 একে 6, একটা দুটো তিনটে 4টা শূন্য, 1 2 3 4টা, এটাকে আমরা করে নিলাম মিটারে, প্রকাশ করে নিলাম মিটার। এইবারে দেখো, এইবারে আমরা লিখব গণিতের ভাষায় প্রকাশ করব। গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি। এইবারে আমরা লিখব দূরত্ব। দূরত্ব কিসে আছে? মিটারে করে নিয়েছি, তাহলে ব্র্যাকেটে লিখব মিটার, এককটা হলো মিটার। আর সময়, সময় কিসে করে নিয়েছি? সেকেন্ডে, তাহলে এর একক হলো সেকেন্ড। এইবারে দেখো, তাহলে 1 ঘন্টায় 60 কিমি যায়, মানে 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। এইবারে 15 সেকেন্ডে, তাহলে 15 সেকেন্ডে দেখে নাও, এই যে 15 সেকেন্ড আছে, এই যে 15 সেকেন্ড সময় লাগলো, তাহলে 15 সেকেন্ডে কত যাবে দূরত্ব? এইটা করে নিই। দেখো এইখানে লিখে দিলাম এক্স, তাহলে সমানুপাতের চিহ্ন, দেখো এইটা লিখে দিলাম 60,000 ইজডু, এইটা আগে এইটা পরে। এইবার দেখো 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার, 15 সেকেন্ডে যাবে কম, 3600 থেকে 15 ছোট, 60,000-এর থেকে এটা বললাম কম মানে ছোট। তাহলে এখানে লিখব সরল সম্পর্ক, সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে আগেরটা আগে বসবে 3600, আগে বসবে ইজডু 15 পরে বসবে। এখানে একটা জেনে নাও, এই অঙ্কে প্রায় সমস্ত অঙ্ক সরল সম্পর্ক হচ্ছে। এইবারে দেখো বা দিয়ে কমা, এই 60,000-এর নিচে এক্স বসাবো। দেখো 60,000 নিচে এক্স, এইটাকে সমান চিহ্ন দেবো, 3600-র নিচে 15, 3600-র নিচে 15 বসাবো, কোনাকুনি গুণ, বা দিয়ে কমা, এক্সের সঙ্গে 3600 গুণ, এক্স গুণিতক 3600 সমান 15 গুণিতক 60,000, 15 গুণিতক 60,000, বা দিয়ে কমা, এক্স ইকুয়াল টু এইটার নিচে 3600, 15 গুণিতক 60,000 নিচে 3600। এইবারে দেখো আমরা কাটাকাটি করব। এইটা দুটো শূন্য কেটে গেল, এর দুটো শূন্য কেটে গেল,
এইবার দেখো 6 আর 36 আছে 15, 3 দিয়ে কাটবো, দেখো 3 5 15 আর 3 একে 3, 3 দুগুণে 6। এইবারে দেখো 12 দিয়ে সরাসরি কেটে দিলে 60 কেটে যাবে, 12 একে 12, 12 5 60 আর এই 0, তাহলে এই 3টা কেটে দিলাম। তাহলে এইবার দেখো এক্স ইকুয়াল টু বা দিয়ে 5 গুণিতক 50, তাহলে 5 গুণিতক 50, তাহলে বা তাহলে লিখতে পারি এক্স ইকুয়াল টু 5 5 25, 5 5 25 0, একক কি দেখো এখানে আছে মিটার, তাহলে 250 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 250 মিটার। তাহলে লিখছি অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 250 মিটার। এই বলে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম, এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট দেখে নাও 14 পরে 15 দাগের অঙ্ক। এইবারে দেখে নাও 15 দাগের অঙ্ক। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 260 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। এইবারে দেখে নাও এই যে অঙ্কটা হচ্ছে, যখন 4 সেকেন্ডে কি করব, যখন 4 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে আর ট্রেনটি 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম যখন 20 সেকেন্ডে করবে, তখন সে কি করবে, নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য দুটো অতিক্রম করবে। তাহলে আর কি করব, 4 সেকেন্ড এইরকম করে আমি পরপর করে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কটা 15 দাগে, এই অঙ্কটাও ভিভিআই লিখে দিলাম। পরীক্ষায় পড়ে এই অঙ্কটিও ভালো করে বুঝে নাও, দেখে নাও, আমি লিখে দিচ্ছি, করে দেখাচ্ছি। এই অঙ্কটির দাগ নম্বর দিলাম 15 দাগ নম্বর। এই 15 দাগ নম্বর দেওয়ার পর দেখো করছি আমি, কি করছি একটু বুঝে নাও ভালো করে। 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে, 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে দীর্ঘ একটি সেতু, তাহলে সেতুর দৈর্ঘ্য। তাহলে এইখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য কত আছে করে দাও, যুক্ত 264 মিটার। এইবারে দেখে নাও 4 সেকেন্ডে, এইবার 4 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে, তাহলে কি হবে, ট্রেনের দৈর্ঘ্য, দেখো এইটা লিখছি ট্রেনের দৈর্ঘ্য। এইবার দেখো এরকম টেনে দাও, তাহলে বিয়োগ করলে এটা বিয়োগ, এটা ট্রেন এইটা বিয়োগ করো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কী হবে, কেটে যাবে, এই ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল। আর 20 থেকে 4 বাদ গেলে কত হবে, 16। তাহলে 16 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে 264 মিটার। এইবারে দেখো এইটাকে যদি আমি গণিতের ভাষায় প্রকাশ করি, দেখে নাও, গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে এখানে লিখব কি, সেই একই কথা, দূরত্ব কিসে আছে, মিটারে আছে, তাহলে একক দিলাম মিটার, আর এদিকে সময় দেখো সেকেন্ডে আছে, ব্র্যাকেটে লিখলাম সেকেন্ড। দেখো 264 মিটার
যেতে কত লাগছে 16 সেকেন্ড। এবার 4 সেকেন্ডে কত যাবে, 4 সেকেন্ডে কত যাবে জিজ্ঞাসা চিহ্ন। এইবারে দেখো অলৌকিক নিয়মে এইটা সমান এক্স দিলাম, তাহলে দেখে নাও সমানুপাত চিহ্ন 264 এক্স। দেখো এটা সব সরল সম্পর্ক আমি বলে দিয়েছি, তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক, লিখে দিবে সরল সম্পর্ক 16:4 বা এইটার নিচে এক্স 264 নিচে এক্স ইকুয়াল টু 16 নিচে 4 বা এইটার সঙ্গে এটা গুণ, কোনাকুনি গুণ, এটা গুণ, এটা গুণ, এক্স গুণিতক 16 ইকুয়াল টু 264 গুণিতক 4 বা এক্স ইকুয়াল টু এইটার নিচে 16, 264 গুণিতক 4 নিচে 16, 4 একে 4, 4 4 16, 4 6 24, 25 26, 2 4-এর বাম দিকে 2 বসালে 24, আবার 4 দিকে কাটো 4 6 24, তাহলে সমান কত হলো 66। তাহলে এক্স ইকুয়াল টু 66 কি চেয়েছে মিটার, তাহলে 66 মিটার। এইবারে এটা ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার হয়ে গেল, তাহলে লিখতে পারি অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান 66 মিটার, সমান নাও দিতে পারো, ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার। এটা হয়ে গেল একটা অ্যান্সার। এরপরে গতিবেগ বের করব, চলো এইবারে গতিবেগের জন্য দেখে নাও। এইবারে আমরা বের করব ট্রেনটির গতিবেগ। ট্রেনটির দৈর্ঘ্য বের করে নিচ্ছি, ট্রেনটির গতিবেগ বের করলে সেই এইরকমভাবে দূরত্ব আর সময় বের করি। চলো তাহলে আমরা আবার লিখছি গণিতের ভাষায়, আমরা আবার লিখছি গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে এই দিকে লিখব আমরা দূরত্ব কিসে আছে, মিটারে আছে, সময় কিসে আছে, সেকেন্ডে আছে, তাহলে আমরা সেকেন্ড লিখে দিলাম। এইবার দেখো 66 বেরিয়েছিল, 66 মিটার যায় কত 4 সেকেন্ডে, তাহলে 66 মিটার যায় 4 সেকেন্ডে। এইবারে 1 সেকেন্ডে কত যাবে জিজ্ঞাসা চিহ্ন। এইবারে দেখে নাও এইখানে দিলাম এক্স, তাহলে এইবার দেখো কি করব 66:x সমানুপাত চিহ্ন 4:1। এইবার দেখো এইটার নিচে বা দিলাম 66-র নিচে এক্স বসালাম ইকুয়াল টু 4-এর নিচে 1 বসালাম বা এইটা কোনাকুনি গুণ 4 গুণিতক এক্স ইকুয়াল টু এইটা গুণিতক এইটা 66 গুণিতক 1 বা এক্স ইকুয়াল টু 66 গুণিতক 1 নিচে হচ্ছে 4। এইবারে এইখানে একটু দেখে নাও, এই 66টা কিসে আছে, মিটার আছে, তাহলে একে কিলোমিটার করলে আমরা 1000 দিয়ে গুণ করব, তাহলে 1000। এইবারে দেখে নাও 1000 দিলাম, এইবারে 1000 দিয়ে গুণ নয়, এটাকে 1000 দিয়ে ভাগ করব, তবে আমরা কিলোমিটার পাবো। আর এইটা আছে সেকেন্ড, এইটাকে আমরা কি করব, সেকেন্ডকে ঘন্টা করলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড, তাহলে 60 গুণিতক 60। এই তাহলে এইটা আমরা সমাধান করব, দেখে নাও এইটা আমরা সমাধান করব। তাহলে 66 গুণিতক 1 গুণিতক 60 গুণিতক 60 আর নিচে 4 গুণিতক 1000। এইটাকে আমরা করছি, দেখো নাও একটা শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। এইবার দেখো 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, 2 3-এ 6, এইটা কাটছি 2 3-এ 6, 2 3-এ 6, এই 10কে আমি কাটবো না, দেখে নাও। এইবার লিখছি বা এক্স ইকুয়াল টু, দেখো 3 3-কে 9 আর 3, আচ্ছা 33-এর সঙ্গে 3 গুণ, 33-এর সঙ্গে 3 গুণ, 3 3-কে 9, 3 3-কে 9, এবারে এর সঙ্গে 6 গুণ, তাহলে 6 গুণ যদি হয় গুণিতক 6, 6 9 54, হাতে রইল 5, 6 9 54 আর 5-এ 54, 55 56 57 58 59,
তাহলে এই দেখো কত হলো 594, তার নিচে রয়েছে 10 সমান, দেখো একে আমরা 10 দিয়ে যদি ভাগ করি 594, এই দশমিক বিন্দু এখানে আছে, তাহলে কটা দশমিক বিন্দু এই বাম দিকে সরবে? একটা, কারণ একটা শূন্য আছে। তাহলে 59.4 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমরা এখানে এবার কি লিখবো? উত্তর, আগের উত্তর লিখেছি অতএব ট্রেনটির গতিবেগ কত? আমরা এখানে লিখতে হবে অতএব ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ 594 কিমি প্রতি ঘন্টা বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। নেক্সট 16 দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে। 16 দাগের অঙ্ক দেখে নাও। 16 দাগের অঙ্ক, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ লিখি। এই অঙ্কটিও পরীক্ষায় দেয় ভিভিআই। আমি যে অঙ্কগুলো ভিভিআই করে দিচ্ছি এই অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে, এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু দেবে। এরপরে যে 17 দাগের অঙ্ক, এই 17 আর 18 এগুলোও পড়ে। এই 17 দাগের অঙ্কটাও ভিভিআই পড়ে আর 18টাও পড়ে। এই কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে নিলে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। চলো আজকে আমি এখন করছি 16 দাগের অঙ্ক, দেখে নাও আমি কীরকমভাবে করছি। 25 সেকেন্ডে, দেখো যথাক্রম কথাটার মানে কি? একটি ট্রেন 210 মিটার 125 মিটার সেতু দুটি, মানে 210 মিটার, দেখ 25 সেকেন্ডে 210 মিটার অতিক্রম করে, আর 17 সেকেন্ডে 122 মিটার অতিক্রম করে। তাহলে এইবারে আমি কীরকম করছি অঙ্কটা দেখে নাও। আমি অঙ্কটা যেরকমভাবে করছি এইরকমভাবে করবে, খুব সুন্দরভাবে তোমরা বুঝে যাবে। দেখে নাও 16 দাগ নম্বর আমি দিলাম, 16 দাগ নম্বর দিয়েছি, লিখছি দেখো 25 সেকেন্ডে অতিক্রম করে, 25 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য এইখানে লিখতে পারো, এইখানে প্রথমে লিখতে পারো ট্রেনটি 25 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য মানে নিজের দৈর্ঘ্য আর কি, ট্রেনের দৈর্ঘ্য যুক্ত যে সেতু রয়েছে, যে মানে যে সেতুটা রয়েছে সেটার দৈর্ঘ্য 210 মিটার যুক্ত 210 মিটার। এইবারে ট্রেনটি 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য কত রয়েছে? এখানে সেতুর দৈর্ঘ্য রয়েছে 122 মিটার, 122 মিটার। এইবারে দেখো এইটা বিয়োগ করলাম, এটা বিয়োগ এটা বিয়োগ, দেখো ট্রেন থেকে ট্রেন বাদ চলে গেল, কেটে দিলাম। দেখো 25 থেকে 17 বাদ দাও, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তাহলে কি হলো 8 সেকেন্ডে অতিক্রম। ট্রেনটি 8 সেকেন্ডে অতিক্রম করে। এই দুটো বিয়োগ করে দাও। এটা দেখো 0 থেকে 2 বাদ যাবে না, 1 ঢালবো 10 হবে, 10 থেকে 2 বাদ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে কত হলো 8। এখানে আছে 0, 1 ধার নিলে হবে কত 10, 10 থেকে 2 বাদ দাও 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে কত হলো 8। 1 থেকে 1 বাদ গেলে 0 বাম দিকে দেবো না, এটা হবে 88 মিটার। এইবারে দেখে নাও, এইবারে আমি কি করব? গণিতের ভাষায় সমস্যা করব। দেখে নাও গণিতের ভাষায় সমস্যাটি, দেখে নাও গণিতের ভাষায় সমস্যাটি কি করব? সেই একই গদের মতো দূরত্ব কিসে আছে? মিটারে আছে, লিখলাম দূরত্ব মিটার। সময় কিসে আছে?
দেখে নাও সময় সেকেন্ডে আছে, এটা সেকেন্ডে, তাহলে সময় লিখলাম সেকেন্ড। এইবারে দেখো, তাহলে এইবারে দেখে নাও আমি গণিতের ভাষায় কীরকম করে দিচ্ছি। 88 মিটার, তাহলে এইদিকে লিখলাম 88 মিটার, সময় কত লাগছে 8 সেকেন্ড। এইবারে সময় 8 সেকেন্ড হলে 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে এইটা বের করব। তাহলে এইটা দিলাম সমান কত এক্স। তাহলে এইবার দেখো আমরা এটা লিখতে পারি 88 ইন্টু এক্স সমানুপাত চিহ্ন 8 ইন্টু 1। এইবার দেখো বা লিখবো, কারণ এখানে লিখবো সরল সম্পর্ক, এখানে সমস্ত অঙ্ক সরল সম্পর্কে হবে, সরল সম্পর্ক। তাহলে এইবার লিখবো 88-র নিচে এক্স ইকাল টু 8-এর নিচে 1, কোনাকুনি গুণ, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে এক্স গুণিতক 8 ইকাল টু 88 গুণিতক 1 और এক্স ইকাল টু 88 গুণিতক 1 নিচে 8। এইবারে দেখো এইটা কি হবে, মিটার হবে, মিটার আর 1 সেকেন্ড। তাহলে এইবার মিটারকে আমি কিলোমিটার করব। মিটারকে যদি আমি কিলোমিটার করতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ, মানে 1000 নিচে বসবে। আর সেকেন্ডকে যদি আমি মিনিট করি তাহলে 60 গুণিতক 60, মানে 1 ঘন্টা সমান 60 গুণিতক 60 মিনিট। এইটাকে আমরা সমাধান করব। দেখে নাও এই শূন্য কেটে গেল, তাহলে এই দুটো এটা একটা দুটো, এই দুটো শূন্য কেটে গেল। দেখো 8 দিয়ে কাটছে, 8 একে 8, 8 একে 8, और एक्स इक्वल टू 11 गुणितक 6 गुणितक 6, 11 गुणितक 6 गुणितक 6 नीचे रयेछे 10 समान गुण करो 11 6 6 36, 36 के 11 दिए गुण, তাহলে 11 6 66 হাতের হলে 6, 11 3 33 আর 6 33 34 35 36 37 38 39, তাহলে এই তাহলে হলো 396 নিচে 10 সমান, দেখো দশমিক এইখান থেকে একটা বাম দিকে বসবে দশমিক বিন্দু, তাহলে 39.6 কিমি। এটা মিটার ছিল, কিলোমিটার হয়ে গেল। তাহলে আমাদের এখানে একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে ট্রেনটির গতিবেগ কত, এত কিলোমিটার। তাহলে লিখছি অতএব ট্রেনটির গতিবেগ 39.6 কিমি প্রতি ঘন্টা। ঘন্টা, এইটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আর একটা অ্যান্সার বের করব, দেখে নাও। তাহলে আমি এখানে লিখছি গণিতের ভাষায় সমস্যাটি, সেই দূরত্ব আর সময়। দেখো লিখছি দূরত্ব, এটা দূরত্ব কিসে হচ্ছে, মিটারে, সময় হচ্ছে কিসে, সেকেন্ডে। তাহলে দূরত্ব দেখো, দূরত্ব 88 ছিল, দেখে নাও এই যে দূরত্ব 88 মিটার 8 সেকেন্ডে যায়, দেখে নাও 88 মিটার 8 সেকেন্ডে। তাহলে দেখো 88 মিটার যায় 8 সেকেন্ডে। এইবারে 25 সেকেন্ডে কত যাবে, 25 সেকেন্ডে কত, জিজ্ঞাসা চিহ্ন, সমান লিখছি এক্স। এখানে কি হবে, ওই সরল সম্পর্ক। তাহলে দেখো সমানুপাত চিহ্ন 88 ইন্টু এক্স, আর এটা 8 ইন্টু 25, বা 88-র নিচে এক্স ইকুয়াল টু 8-এর নিচে 25, বা এইবারে কোনাকুনি গুণ, তাহলে 8 ইন্টু এক্স ইকুয়াল টু 88 গুণিতক 25, বা এক্স ইকুয়াল টু 88 গুণিতক 25, নিচে এই 8 চলে এলো, 8 একে 8, 8 একে 8। অতএব এক্স ইকুয়াল টু 25-এর সঙ্গে 11 গুণ, দেখে নাও 25-এর সঙ্গে 11 গুণ, 11 5 55, হাতে রইল 5, 11 দুগুণে 22 আর 5 22 23 24 25 26 27, তাহলে 275। তাহলে 275 কি, এখানে 275 হয়ে গেল মিটার।
এইবারে তাহলে ট্রেনের দৈর্ঘ্য এইবারে লিখব ট্রেনটির দৈর্ঘ্য কী হবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 275। তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্য 275 যদি হয় তার ট্রেনটির দৈর্ঘ্য হবে। তাহলে এইবারে আমরা এখানে করে নিতে পারি এইরকম, দেখে নাও। এই 275 থেকে আমরা এখানে ভাষাটা এইরকম লিখতে পারি, ট্রেনের দৈর্ঘ্য সমান 275 আর যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল 210। তাহলে 210 বিয়োগ করে দেবো। তাহলে 275 থেকে 210 বাদ দাও, 505 হলো, 7 থেকে 1 বাদ গেলে 6 হবে, আর 2 থেকে 2 বাদ গেলে 0 বাম দিকে দেবো না, তাহলে 65 মিটার। তাহলে লিখতে পারি অতএব ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার বলে আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে আমি করে দেখিয়ে দেবো। তোমরা তত সময় এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। এইখান থেকে কিন্তু বারবার বলছি, একটা অঙ্ক অবশ্যই তোমাদের দেবে, এবং এই অঙ্ক ছাড়লে হবে না, এমনভাবে অপশান দেবে এখান থেকে অঙ্ক করতেই হবে, ছাড়লে নাম্বার ছাড়া হয়ে যাবে। তাহলে তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে 25-এর 25 পাবে না। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।